আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন কোনো খাবারের স্বাদ পেয়েছেন যা আপনাকে 200 বছর পেছনে নিয়ে যায়? বগুড়ার দই শুধু একটি খাবার নয়, এটি একটি ঐতিহ্য, একটি আবেগ। কিন্তু বাজারে তো হাজারো দই পাওয়া যায়, কোনটা আসল আর কোনটা নকল তা চিনবেন কিভাবে? আজ আপনাদের দেখাবো বগুড়ার দই কেন সারা বিশ্বের স্বাদের রানীর খেতাব পেয়েছে। বগুড়ার দইয়ের এই জাদুর পেছনে আছে দীর্ঘ সময়ের ধৈর্য। খাঁটি গাভীর দুধকে ঘন্টার পর ঘন্টা জাল দিয়ে ঘন করা, তারপর নির্দিষ্ট তাপমাত্রায় দইয়ের বীজ বা কালচার মিশিয়ে মাটির হাঁড়িতে জমানো সেই বিশেষ প্রক্রিয়া। মাটির হাঁড়ি কেন? কারণ মাটির হাঁড়ির দইয়ের অতিরিক্ত পানি শুষে নেয়, ফলে দই হয়ে ওঠে ঘন, মসৃণ ও দারুণ সুগন্ধিযুক্ত। আপনারা জানেন কি, আপন দধি ভাণ্ডারে আমরা ঠিক সেই প্রাচীন পদ্ধতি মেনেই দই তৈরি করে থাকি। আমাদের এখানে পাচ্ছেন বিখ্যাত বগুড়ার মিষ্টি দই, টক দই, ক্ষীরসা দই এবং ঘি ও রসমালাই। কোনো রকম ভেজাল ছাড়া খাঁটি দুধের স্বাদ নিশ্চিত করতে আমরা আপোষহীন। বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, আকিকা কিংবা অফিসের প্রোগ্রাম, যে কোনো খুশির মুহূর্তেই আরও রাঙিয়ে তুলতে আমাদের দইয়ের জুড়ি নেই। আপনারা যারা দেশ বিদেশ থেকে বগুড়ার আসল দই খুঁজছেন, আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুচরা ও পাইকারি যে কোনো অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা বগুড়ার শেরপুর সরকারি খাদ্য গোডাউনের পাশেই। তৈরির পদ্ধতির উপর ভিত্তি করে দইয়ের কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে। মিষ্টি দই। দই বলতে সবাই এই মিষ্টি দইকেই বুঝে। এটি বাজারের সর্বাধিক বিক্রি হয়ে থাকে এবং সকলেই পছন্দ করে। শাহী দই। শাহী দই হলো মিষ্টি দইয়ের আধুনিক সংস্করণ। মিষ্টি দইয়ের মাঝে সবচাইতে স্পেশালভাবে তৈরি করা হয় শাহী দই। সাদা দই। সাদা দই হলো মিষ্টি ছাড়া দই। এটা মূলত ডায়াবেটিক রোগীরা খেয়ে থাকেন, অথবা যারা মিষ্টি কম পছন্দ করেন তারা এই দই খেয়ে থাকেন। টক দই। সাদা দই এবং টক দই কিছুটা এই ধাঁচেরই। টক দইতেও কোনো মিষ্টি ব্যবহার করা হয় না। ঘোল দই। সাধারণত মিষ্টি দইকে পাতলা করে ঘোল দই তৈরি করা হয়। বাঙালিদের কাছে এই দইয়ের কদর বরাবরই অনেক বেশি। কিন্তু কেন? বাঙালি মানেই খাদ্যপ্রিয়। বাঙালি যে শুধুই নিজস্ব খাবার পছন্দ করে তা কিন্তু নয়। সারা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত খাবার জায়গা পেয়েছেন বাঙালিদের খাবারের তালিকায়। তবে বাঙালিদের অতি প্রিয় খাবারের মাঝে প্রথম সারিতে রয়েছে মিষ্টি খাবার। আর মিষ্টির সাথে দই ছাড়া কি জমে? দই কেন বাঙালিদের এতটা পছন্দের খাবার, এটির সঠিক উত্তর হয়তো কেউই জানেন না। তবে দই এবং মিষ্টি বাঙালিদের কাছে পরম পছন্দের খাবার, সেই সাথে অতিথিয়তার জন্য এক অনন্য দৃষ্টান্ত। দইয়ের দোকানে মিষ্টি আর মিষ্টির দোকানে দই, এর যেন এক নির্বিরোধ সহাবস্থান। বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে অনেকের দৈনিক খাবারের তালিকায় রয়েছে এই দই। খাবারের শেষ পাতে দই না হলে যেন শরীরের সাথে মনের একটা উসখুস থেকে যায়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল আপন দধি ভাণ্ডার সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সবশেষে আজকের প্রশ্ন, আমাদের প্রিয় দই কোন, মিষ্টি নাকি টক? কমেন্টে আমাদের জানান। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।